আলিবাবা আর ৪০ চোর। পারস্যের বিরাট শহরে আলিবাবা নামে একটি গরিব কাঠুরে থাকত। একদিন যখন ও কাঠ কাটছিল, ও দেখল যে জঙ্গলে কিছু ঘোড়সওয়ার ভারী ভারী বস্তা নিয়ে ঢুকছে। তারা একটি গুহার মুখে দাঁড়ালো আর ওদের মধ্যে একজন চেঁচালো, দরজা খুলে যা। গুহার মুখ থেকে একটা বড় পাথর সরে গেল। চোরেরা সবাই ওর ভিতরে ঢুকলো আর খালি হাতে বেরিয়ে এলো। দরজা বন্ধ হয়ে যা। দরজা বন্ধ হয়ে গেল আর লোকগুলো ঘোড়ায় চড়ে আবার ফিরে গেল। আলিবাবার জানতে ইচ্ছা করলো যে ওরা ভেতরে কি নিয়ে গেছিল। ওই অদ্ভুত শব্দগুলো বলল আর দরজা খুলে গেল। সোনার গয়না আর মোহর। আমার মনে হয় ওরা চোর ছিল। ওরা এই গুহা থেকে নিজেদের লুটের মাল রাখে। আমিও কিছুটা নিয়ে নিই। আলিবাবা যতটা পারল সোনাদানা, মোহর এসব নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। সালিমা, দেখো কি এনেছি আমি আজকে। ও মা, কি সুন্দর গয়না! কিন্তু কোথায় পেলে? আলিবাবা সমস্ত কথা শোনালো। ওরা খুব বড়লোক হয়ে গেল আর আনন্দে থাকতে লাগলো। একদিন চোরেরা বুঝতে পারল যে তাদের ধনরত্ন আলিবাবার বাড়িতে। তারা চালাকি করে ওই সব ডাকাতি করতে চাইল। একটা চোর ব্যবসায়ের বেশে আলিবাবার বাড়ি এলো। নমস্কার হুজুর, আমার নাম মুস্তাফা। আমি তেলের ব্যবসায়ী। আমার ৩৯টি তেলের পিপে আছে। এক রাতের জন্য আমায় আপনার বাড়িতে আশ্রয় দেবেন? নিশ্চয়ই, আপনি এই ঘরে আরামে থাকতে পারেন। যখন আলিবাবা শুতে যাচ্ছিল, ও অবাক হয়ে দেখল যে পিপেগুলো নিজে থেকেই নড়ছে। কি? ভিতরে তো একটা লোক। আলিবাবা তখনই ওটাকে ঢেকে দিল। নিশ্চয়ই এর ভেতর ওই চোরগুলো আছে। আলিবাবার বাড়ি যেহেতু পাহাড়ের ওপরে ছিল, ও আর ওর বউ মিলে সব পিপেগুলোকে ঠেলে সমুদ্রে ফেলে দিল। তারপর তারা আনন্দে বসবাস করতে লাগলো।